চাঁদনি বছর রাতে নয়, নিউ ইয়র্কের আকাশ তখন ঝকঝকে নীল। অন্য ভুবনে গেলেন হুমায়ুন আহমেদ। তা যে হবে না তা কি বুঝতে পেরেছিলেন আগেই? মনের শেষ হারাতেই কি চিকিৎসার মাঝপথে সুদূর নিউ ইয়র্ক থেকে ছুটে এসেছিলেন এই প্রিয় মাটিতে, মায়ের স্পর্শ নিতে? কে জানতো নুহাশপল্লীর এই মাটিতে এটাই তার শেষ পা ফেলা। তাই তো চষে বেরিয়েছেন নুহাশপল্লী। প্রিয় গাছের সঙ্গে কথা বলে কাটিয়েছেন নুহাশে কাটানো শেষ দিনগুলো। সব মায়ার বাঁধনই ছিন্ন হলো। নিউ ইয়র্ক থেকে ভেসে এলো প্রিয় মানুষ, কিংবদন্তি লেখকের মৃত্যুর খবর। কোলন ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন আহমেদের চিকিৎসা চলছিল যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে। নন্দিত এই কথা সাহিত্যিকের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুরে। তার বাবা পুলিশ অফিসার ফয়জুর রহমান আহমেদ মুক্তিযুদ্ধে শহীদ হন। ঔপন্যাসিক হিসেবে শুরু, এরপর বলতে গেলে সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করেছেন। একাধারে নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। পরে চাকুরি ছেড়ে পুরোপুরি মন দেন লেখালেখিতে। প্রথম উপন্যাস নন্দিত নরকে। এরপর যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। অসংখ্য নাটক যেমন লিখেছেন তেমনি পরিচালনাও করেছেন। ব্যক্তি হুমায়ুন আহমেদ যেন ছিলেন তার নিজের সৃষ্টি হিমু আর মিসি আলির মতোই রহস্যময়। এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, অয়ময় তার যুগান্তকারী সৃষ্টি। আগুনের পরশমণি দিয়ে সিনেমা বানানো শুরু। ভিন্ন এক মাত্রা দিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রকে। দেশের মানুষের বই পড়ার অভ্যাস তৈরি করেছেন। শুধু কালজয়ী অমর সৃষ্টিই নয়, গেল ২ দশক ধরে তাঁর লেখা বই বাংলা একাডেমি আয়োজিত বইমেলার বেস্ট সেলার হয়ে আসছে। ২১শে স্বাধীনতা পদক থেকে শুরু করে অসংখ্য পুরস্কার পেয়েছেন। বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গেল বছর নিয়োগ পেয়েছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের উপদেষ্টার পদে। ক্যান্সারের সঙ্গে লড়ে বিজয়ী হতে চেয়েছিলেন। আরও চেয়েছিলেন ক্যান্সার হাসপাতাল করতে। হলো না জীবনজয়ী গল্প লেখার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কি ভাবতে ভাবতে দেশ ছেড়েছিলেন তার জানা যাবে না কোনোদিনই। জানা যাবে না চলে যাবার সময় বা কি ভাবছিলেন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।